এই যে দেখেন এই যাত্রী, এই যে তার প্রতিনিয়ত আসা যাওয়া, আসলে সে কিন্তু যাত্রী না। আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত একজন যাত্রীকে, এবং যে সমস্ত যাত্রী বিদেশের মাটিতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি। কিন্তু যখন এই যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর 50 বার, 60 বার, 70 বার আসা যাওয়া করে, তখন আমরা আর তাদের এই পণ্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা, আপনারা ভিডিওটি দেখতেই পেলেন যে একজন ব্যক্তি যিনি প্রতি মাসে 2 থেকে 3 বার বিদেশে আসা যাওয়া করেন। তো আপনারা যারা প্রবাসী আছেন, যারা আমরা প্রবাসী আছি, আমরা জানি যে প্রবাসীরা কি আসলেই একজন ব্যক্তি বিদেশের মাটি থেকে প্রবাসীরা 1 থেকে 2 বার আসা যাওয়া করতে পারে প্রতি মাসে। যারা মনে করেন আপনি সৌদি আরব থাকেন, আপনি সৌদি আরব থেকে যারা কাজ করে, তারা কি আসলেই কখনো সম্ভব যে একজন ব্যক্তি প্রতি মাসে 2 থেকে 3 বার আসা যাওয়া করবে দুবাই থেকে, যদি তার ব্যবসায়িক কোনো উদ্দেশ্য না থাকে? যারা বাহরাইনে আছেন, আপনারা কয়জন আছে যে আপনারা লেবারে কাজ করে বা বিভিন্ন কোম্পানিতে কাজ করে আপনি প্রতি মাসে 2 থেকে 3 বার আসা যাওয়া করতে পারেন? আসলে সম্ভব না। কোম্পানি আপনাকে কখনোই এই সুযোগ আপনাকে দিবে না, বা আপনিও পারবেন না। কারণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে প্রবাসী মাটিতে আসছেন কাজ করে টাকা ইনকাম করার জন্য। আপনি যদি প্রত্যেক মাসে যদি 2 থেকে 3 বার আসা যাওয়া করেন, আপনার বাপের ভিটা বিক্রি করে কিন্তু আপনাকে এই আসা যাওয়ার যে প্লেন খরচ, বিমান খরচ, সেটা আপনাকে বহন করতে হবে। তো আমার এই কথাগুলো বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা প্রবাসীদের নাম বিক্রি করে তাদের যে সিম্পিতি এইগুলো কাজে লাগিয়ে কিন্তু তারা তাদের যেই ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো চালাচ্ছে। যেমন তারা বিভিন্ন দেশে গিয়ে সেখান থেকে তাদের যে ব্যাগেজে 40 কেজি মালামাল আনার সুযোগ পায়, সেই 40 কেজি সামান কিন্তু তারা কসমেটিক্স বা বিভিন্ন জামা কাপড় বা এইগুলো কিন্তু তারা আনে, যেগুলো ব্যয়বহুল, অল্প জিনিসে বেশি ফায়দা, মানে ছোট জিনিসে অল্প লাভ বা বেশি লাভ, সেই জিনিসগুলো তারা কিন্তু বিদেশ থেকে আনে এবং এনে কিন্তু তারা ব্যবসা করে থাকে। তো দেখেন, এই ব্যক্তি কিন্তু পরিচয় দিয়েছে যে তিনি একজন প্রবাসী এবং তিনি অল্প কিছু মালামাল আনছেন, কিন্তু আসলে দেখেন তার এই লাগেজ ভরা কিন্তু মালের কোনো অভাব নাই। তিনি প্রতি মাসে 2 থেকে 3 বার আসা যাওয়া করেন। কিভাবে সম্ভব ভাই? একজন ব্যক্তি, একজন প্রবাসী কিভাবে সম্ভব? যারা প্রবাসীর মাটিতে কাজ করার জন্য আসে তারা মিনিমাম 1 বছর পরে তারা ছুটিতে যায়, আর যদি তাদের ইমার্জেন্সি দরকার হয় কোম্পানির কাছ থেকে তারা 6 মাসের ছুটি নিয়ে তারা যায়, এবং 6 মাস পর আসার পর কিন্তু আর 1 বছর ভিতরে যেতে পারে না। তো এই প্রবাসীদের যেই মান সম্মান, এই সমস্ত কিন্তু ডুবাচ্ছে কারা? এই সমস্ত অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু প্রবাসীদের মান সম্মান কিন্তু একদম ধুলার সাথে মিশিয়ে দিচ্ছে। দেখেন, এই বাংলাদেশ প্রত্যেকটি এয়ারপোর্টে কিন্তু একটা রুলস আছে। হ্যাঁ, এখন আপনি যদি ব্যবসা করার উদ্দেশ্যে যদি আপনি মালামাল আনেন বিদেশ থেকে, সেক্ষেত্রে বাণিজ্যিক বিভিন্ন ওয়ে আছে, আপনি সেখান থেকে আনেন। বাংলাদেশ সরকারকে আপনি ট্যাক্স দেন, সেইভাবে আনেন। আপনি যদি একজন যাত্রী সেজে একজন প্রবাসীর পরিচয় দিয়ে যদি আপনি তাদের মানে কি বলে একসাথে আপনি যদি এতগুলো কসমেটিক্স আনেন, সেগুলো তো বাংলাদেশ এয়ারপোর্ট তো সেগুলো অ্যালাউ করবে না, কারণ এটা বাণিজ্যিকভাবে তাদের কি বলে হচ্ছে, আপনার বাণিজ্যিক লাইসেন্স নাই। ঠিক আছে, আপনি এভাবে আনতে পারেন না। আপনারা জানেন যে একজন প্রবাসীও কিন্তু বিদেশের মাটি থেকে গোল্ড নিতে হলে 100 গ্রামের বেশি নিতে পারে না, আর 100 গ্রামের উপর নিতে হলে কিন্তু তাদের কিন্তু আপনার দিতে হয়, ভ্যাট দিতে হয় বা শুল্ক দিতে হয় বাহরাইন এয়ারপোর্টের যে কাস্টমস তাদেরকে। ঠিক আছে, তো আপনি এই গোল্ড 100 গ্রামের মধ্যে আনলেও সেখানে আপনার 12টি মানে একই রকমের 12টি জিনিস, যেমন আপনি 12টি আংটি, যেমন 12টির বেশি আনতে পারবেন না। আমি কথাটা বুঝাতে পেরেছি কিনা আমি জানি না। আসলে একই রকমের জিনিস 12টির বেশি আনতে পারবেন না, সেটা 100 গ্রামের মধ্যে, কারণ তাহলে এটা বাণিজ্যিক ভিতরে পড়ে যায়। আপনি যদি 30টা যদি আংটি আনেন, আসলে আপনি 30টা আংটি দিয়ে আপনি কি করবেন? 30টা কানের দুল বা 30টা নেকলেস দিয়ে কি করবেন? তো এই কারণে এগুলো হচ্ছে যে আপনার একটা লিমিট আছে, লিমিটের মধ্যে আনতে হয়। একজন প্রবাসী কখনোই
একসাথে আপনার 2 লাগেজ বা 40 কেজি সামানের কসমেটিক্সই আনবে না। যাদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকে তারাই এই সমস্ত কাজগুলো করে থাকে। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিন যে আসলে এই যে অসাধু ব্যবসায়ী আছে তারা কিভাবে এই প্রবাসীদের মান সম্মান ডুবাচ্ছে বা তারা কিভাবে প্রতারণা করে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।